হরিনাম বিতরণের জন্য। আজকে একটা মহৎ দিন, যেদিনে আমরা কীর্তন শ্রবণ করছি, শ্রবণেই মঙ্গলা। কিন্তু দুধ খেলে, দুধ পান করলে দৈহিক শক্তি বাড়ে, স্মৃতিশক্তি বাড়ে, কিন্তু সেই দুধে যদি বিষ মেশানো থাকে তাহলে কি হবে? মানুষ মারা মারা। তেমনি শ্রবণেই মঙ্গলা, কিন্তু শ্রবণের মধ্যে দিয়ে যদি গুরু চরণ আশ্রয় না করা হয়ে থাকে তাহলে পুরোটাই বেকার হয়ে যাবে। মানে আপনার তৃষ্ণার্ত, আপনার জল তেষ্টা পেয়েছে, অথচ আপনার যদি আপনার সামনে নোনা জল দেওয়া হয়, সমুদ্রের জল দেওয়া হয়, তাহলে কি হবে? আপনার তৃষ্ণা নিবারণ হবে না। আপনি শুনছেন মঙ্গল হচ্ছে, কিন্তু গুরু চরণ আশ্রয় করে না। এমনও অনেক ভক্ত আছে যাদের কাজের ফেরে পড়ে, সময়ের ফেরে পড়ে গুরু দীক্ষা নেওয়া হয়, তাতে কি আছে? জগৎগুরু নিত্যানন্দ। চলুন আমরা সবাই মিলে আগে নিত্যানন্দের চরণ আশ্রয় করবো। আর নিত্যানন্দের চরণে আশ্রয় করা মানে আমার জগৎগুরুর চরণে আশ্রয় নেওয়া। আসুন আজ আমরা নিত্যানন্দের চরণ আশ্রয় করে কীর্তন শ্রবণ করবো, হরি কথা শ্রবণ। সবাই মিলে গুরুচরণ আশ্রয় করবেন তো? পরম দয়াল গুরুদেব কি জয়, নিত্যানন্দ প্রভু কি জয়, জগৎগুরু কি জয়, নিত্যানন্দ জগৎগুরু গৌরচন্দ্র প্রভু জগৎগুরু গৌরী বংশ প্রভু কল্পতর জগৎগুরু গৌরী বংশ প্রভু কল্পতর রাধা কৃষ্ণের বিগ্রহে একাধারে নিত্যানন্দ প্রভু আর একধারে আমার মহাপ্রভু নিত্য। দেখো দেখো জগতে আপনাদের এই হরিবাসরে, এই শ্রীকৃষ্ণপুরে হয়ে এসেছে আমার মহাপ্রভু জগৎগুরু গৌরী বংশ প্রভু কল্পতর জগৎগুরু গৌরী বংশ প্রভু কল্পতর আমার নিত্য। জগতে এই হরিবাসরে বসে কারোর যদি কিছু মনস্কামনা থাকে
আপনারা চেয়ে নিন আজ আমার মহাপ্রভু এখানে উপস্থিত হয়েছে কেমন ভাবে? নিত্যানন্দ গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু নিত্যানন্দ জগতের মায়েরা আপনারাই তো আশ্রয় করছেন জগৎগুরু চরণ আশ্রয়, তো সবাই মিলে একবার নিত্যানন্দের নামে জয়ধ্বনি দেব করে করতালি সহযোগে। আপনারাও কিন্তু বলবেন নিত্যানন্দ জগৎগুরু